দিচ্ছেন তাদের কাছে আমি এইটুকুই বলবো যে আমাকে দোয়া করবেন যাতে আমি যার জন্য জীবনে লড়াই করেছি তাকেই যেন আমি পৃথিবীর শ্রেষ্ঠ হাসি এবং সুখী বা তার জীবনে একাকিত্ব যেন আমি কখনো না নিয়ে আসি। আজকে তার খুশি, আমার একাকিত্ব। আর এই একাকিত্ব থেকে আবারও বিয়ের সিদ্ধান্ত নিলেন অপু বিশ্বাস। লাইভে জানালেন, আমি কাকে বিয়ে করব এটা আমি ঠিক করে ফেলেছি। অপু বিশ্বাসের দ্বিতীয়বার বিয়ের কথা শুনে অপু বিশ্বাসের শুভাকাঙ্ক্ষী যারা বা ভক্তরা ছিলেন তারা ভীষণ খুশি হয়েছে। অপু বিশ্বাস লাইভে এসে কাঁদো কাঁদো হয়ে বললেন যে সাকিব খানকে আমার জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলাম। সাকিব খানের জন্য কত কিছুই না স্যাক্রিফাইস করেছি, সবকিছু ভুলে এখন আমার আবারও অন্যকে বিয়ে করতে হচ্ছে। আর এই একাকিত্ব জীবন আর কত বছর কাটাবো? সাকিব খান, তুমি তো নিজের মতো নিজের আখের গুছিয়ে নিয়েছো। তুমি আমাকে ছেড়ে বুবলিকেও বিয়ে করেছো, তারপরে অন্যান্য সম্পর্কে জড়িয়েছো, তাই নয় নিজের জীবনটা খুব এনজয় করছো, কিন্তু আমি আমার সন্তানকে নিয়ে একা একা জীবন কাটাচ্ছি। সারাদিন এত কাজের পরেও যেন কারোর সঙ্গে কোনো কথা শেয়ার করার মতো আমার কেউ নেই। এই একাকিত্ব জীবন, এই সব কথা ভেবে ভেবেই একটি ফাইনাল ডিসিশনে গিয়েছি যে আমার জীবনে আর একজনের প্রয়োজন আছে। এভাবে জীবন কাটাতে পারবো না। আমার সন্তান এখন বড় হয়েছে, তার দাদা দাদির সঙ্গেও ভালো সম্পর্ক, তার বাবাও বর্তমান তাকে ভীষণ ভালোবাসে এবং মেনেও নিয়েছে, কিন্তু আমি এভাবে একা জীবন কাটাতে পারবো না, তাই এই ডিসিশন নিয়েছে। আর জয়ও এটাই চায় তার মাম্মাম যেন খুব সুখে থাকে। জয় এর আগে অনেকবার বলেছে যে মাম্মাম তোমার একটি জীবন সঙ্গী প্রয়োজন, তুমি আর একটা বিয়ে করো, আমার পাপ্পা তোমাকে মেনে নেবে না। আমি ওর কথা শুনিনি, ভেবেছিলাম ও বাচ্চা, যেটা লোকের মুখে শুনছে সেটাই বলছে, কিন্তু এখন মনে হচ্ছে যে আমার আরেকটা বিয়ে করার প্রয়োজন, তাই এই ডিসিশন নিয়েছি। অপু বিশ্বাস লাইভে এটাও বলেছেন, আমার ভক্তরা আমাকে যারা ভালোবাসে তারা আমার নতুন জীবনের জন্য আমাকে শুভকামনা বা দোয়া করবেন। এবার বিয়েটা যেন খুব ভালো হয় বা আমার হাজবেন্ড যেন আমার মনের মতো হয়, এই কামনাই করছেন অপু বিশ্বাস তার ভক্তদের কাছে, এই বলে দোয়া চেয়েছেন। ভিডিওটা ভালো লাগলে না টেনে সম্পূর্ণ দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।